আমার নির্বাচনী এলাকা 95 বাগেরহাট 1 আসনের সম্মানিত ভোটারবৃন্দ, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারীবাসীকে আমি আমার হৃদয় থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আলোচনায় অংশগ্রহণ করবেন বাগেরহাট 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান খান। জনাব মোহাম্মদ মশিউর রহমান খান, বাগেরহাট 1, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। এই মহান জাতীয় সংসদে আজকে কথা বলার সুযোগ পেয়ে আমি মহান মালিকের দরবারে অগুন্তি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, 95 বাগেরহাট 1 3টি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী। বিগত বিশাল একটি সময় জুড়ে এই আসনে নেতৃত্ব দিয়েছেন বলা যায় না। এই আসনের বাইরের একটি শক্তি পরাজিত রাজ পরিবারের সদস্য, যিনি এই আসনটিকে আঁকড়ে রেখেছিলেন। মাননীয় স্পিকার, যে মাটির সন্তান যে ওই মাটির ঘ্রাণ তার নাকে উপলব্ধি করতে পারে। ফলে বাইরে থেকে আসার কারণে ওই মাটির প্রতি যে কোনো টান সৃষ্টি হয় না, এটা মানুষের স্বভাবজাত একটি প্রক্রিয়া। সেই হিসাবে দীর্ঘ সময় ধরে এই বিশাল অঞ্চল, 22টি ইউনিয়ন, 3টি উপজেলা, প্রায় 7-8 লক্ষ মানুষের বসবাস। এই মানুষের পরে শুধুমাত্র কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাই কায়েম ছিল। প্রত্যেক উপজেলায় সিন্ডিকেটের মতো দলীয় প্রভাবশালীদের দিয়ে এই 3টি আসনকে শাসন করা হয়েছে। এই আসনের 3টি উপজেলাকে শাসন করা হয়েছে। মাননীয় স্পিকার, সেই কারণে আজকে মহান সংসদে দাঁড়িয়ে মুক্ত বাতাসে এলাকার পক্ষে কথা বলতে পেরে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে, এবং সাথে সাথে আমার নির্বাচনী এলাকা 95 বাগেরহাট 1 আসনের সম্মানিত ভোটারবৃন্দ, যারা ভোট দিয়েছেন, যারা দেন নাই, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারীবাসীকে আমি আমার হৃদয় থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সাথে সাথে স্মরণ করি সেই সকল মানুষদেরকে যারা 47, 52, 69, 71, 90 এবং 24-এর গণ আন্দোলনে যারা ভূমিকা রেখে রেখে দুনিয়া থেকে চলে গিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি আমি সহমর্মিতা এবং তাদের স্মরণ করছি শ্রদ্ধার সাথে। মাননীয় স্পিকার, যেহেতু বাইরের থেকে এসে এখানে নেতৃত্ব দেয়া হয়েছে, সেজন্য এলাকার উন্নয়নের কথা খুব ব্যাখ্যা সহকারে বলার প্রয়োজন আছে বলে এই মহান জাতীয় সংসদে আমি মনে করি না। আভ্যন্তরীণ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা চরমভাবে বিধ্বস্ত। এই বিধ্বস্ত গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমাদেরকে শুরু করতে হবে, যেহেতু প্রায় 2.5টা যুগ আমরা এই উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম।